নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই মুহূর্তে যদি তুমি এই কথাগুলো শুনে থাকো, তাহলে বিশ্বাস করো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ মানুষ ঠিক তখনই অনুপ্রেরণা খোঁজে, যখন ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে শুরু করে। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এর প্রতিটি কথা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই গুরুত্বপূর্ণ বার্তাটি হারিয়ে ফেলবে, যা তোমার আজ সবথেকে বেশি প্রয়োজন। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কথা বলি সেই সব সত্য নিয়ে যেগুলো বইয়ে লেখা থাকে না, কিন্তু জীবন বারবার শেখায়। শোনো, আজকের বিষয়, তোমার গল্প এখনো শেষ হয়নি। অনেক সময় আমাদের মনে হয় আমরা যা চেয়েছিলাম তা আর পাব না। হয়তো কোনো পরীক্ষায় ব্যর্থ হয়েছ, হয়তো কোনো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছে, অথবা হয়তো বছরের পর বছর চেষ্টা করেও তুমি সফল হতে পারোনি। তোমার মনে হচ্ছে এটাই বুঝি শেষ, বইয়ের শেষ পাতাটা বুঝি পড়া হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, তুমি যেখানে পূর্ণচ্ছেদ দেখছ, বিধাতা সেখানে হয়তো একটা কমা বসিয়ে রেখেছেন। তোমার জীবনের বইতে এখনও অনেকগুলো রোমাঞ্চকর অধ্যায় আসা বাকি। জীবন কখনো আমাদের জন্য গালিচা পেতে রাখে না। মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরছে। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, তার আর আলো তত উজ্জ্বল হয়ে ওঠে। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হওয়ার আগে এই অন্ধকারটুকু আসা খুব প্রয়োজন ছিল। তুমি হয়তো ভাবছ, সবাই কত এগিয়ে গেল, আমি কেন এখনো এক জায়গায় পড়ে আছি? শোনো, একটা ছোট গাছ খুব দ্রুত বাড়ে, কিন্তু একটা বিশাল বটগাছ হতে অনেক সময় লাগে। তোমার গল্পটা হয়তো অন্যদের মতো সাধারণ নয়, তাই তোমার সময় একটু বেশি লাগছে। সব বীজ একসাথে অঙ্কুরিত হয় না। কিছু বীজ মাটির নিচে নীরবে শক্ত হতে সময় নেয়। তুমি এখনো সফলতার ফল দেখছ না, তার মানে এই নয় যে তোমার চেষ্টা বৃথা যাচ্ছে। তার মানে তুমি আরও শক্তিশালী হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছ। অনেকে তোমাকে বলবে, আর কতকাল এভাবে চেষ্টা করবে? এবার হাল ছেড়ে দাও, তোমার সময় শেষ, এবার বাস্তবতা মেনে নাও। কিন্তু যারা আজ তোমার শেষ দেখে হাসছে, একদিন তারাই তোমার ফিরে আসার গল্প অন্যকে শোনাবে। যারা আজ তোমাকে অবহেলা করছে, তারাই তোমার বিজয়ের দিনে সবার আগে হাততালি দেবে। মনে রেখো, ফিনিক্স পাখি যেমন ছাই থেকে আবার নতুন করে জন্ম নেয়, তুমিও সেভাবেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে। যখন মনে হবে সব ছেড়ে দিই, কিছুই আর ভালো লাগছে না, ঠিক সেই মুহূর্তেই নিজের কলমটা আবার শক্ত করে ধরো। নিজেকে প্রশ্ন করো, তুমি কি পরাজিত হিসেবে ইতিহাস হতে চাও, নাকি একজন জয়ী হিসেবে? ক্লান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু হাল ছেড়ে দেওয়া নয়। বিশ্রাম নাও, একটু জিরিয়ে নাও, কিন্তু নিজের গল্পটা মাঝপথে অসম্পূর্ণ রেখে যেও না। বন্ধুরা, সফলতা কোনো লটারি নয়। এটা প্রতিদিন নিজেকে নিজে নতুন করে চেনার লড়াই। যেদিন তুমি অতীতের সব দুঃখ ভুলে নতুন অধ্যায় শুরু করবে, সেদিন তুমি এক ধাপ এগিয়ে যাবে। তুমি হয়তো ভাবছ তোমার পাশে কেউ নেই, কিন্তু তোমার নিজের ইচ্ছাশক্তিই তোমার জীবনের শ্রেষ্ঠ লেখক। যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখে না, তখন নিজের ওপর বিশ্বাস রেখে পথ চলাই সবথেকে বড় শক্তি। তোমার অতীত হয়তো যন্ত্রণায় ভরা ছিল, হয়তো তোমার জীবনের আগের পাতাগুলো অশ্রুজলে ভেজা। কিন্তু মনে রেখো, আজকের এই সাদা পাতাটি তোমার হাতে। তুমি চাইলে আজ থেকেই এক নতুন ইতিহাস লিখতে পারো। কষ্ট তোমাকে ধ্বংস করতে আসে না, কষ্ট আসে তোমার ভেতরের হীরাটিকে ঘষে মেজে উজ্জ্বল করতে। যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরে নতুন করে পথ চলার সাহস জাগায়, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা বলি না কিভাবে সহজে সফল হওয়া যায়, আমরা বলি কিভাবে প্রতিটি ভাঙা টুকরো জোড়া লাগিয়ে শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। মনে রেখো, তুমি এখনো ফুরিয়ে যাওনি। তোমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো এখনো সামনে অপেক্ষা করছে। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও। একদিন তোমার এই ফিরে আসার গল্পই পুরো দুনিয়াকে নতুন প্রেরণা দেবে। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি।